গোড়া বাজারে এলাম আর হঠাৎ করে বৃষ্টি নাকি এই যে মগের সাথে ম্যাচ করে বালতি। লেটস সি, রান্নাঘরেও বাগান বানাবি নাকি? মানে সম্ভাবনা আছে চায়ের পাতাটা যাতে পড়বে না, বাট এইটাতে পুরোটা পড়ে যাবে। পুরোটাই পড়ে যাবে, মানে সেই ছাঁকনি ইউজ করতেই হবে। গজা খাবি? হ্যাঁ, গজা খাস নাকি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভিউ ব্লগস। তো আজকে আমরা বিকাল বিকাল চলে এসেছি বিশাল মেগা মার্টের সামনে। কি করতে? অনেক টুকটাক জিনিস কেনার আছে, বিশেষ করে স্যারের অনেক ছোট ছোট গাছ। ও তো পুরো বাগান, পুরো ঘরটাকেই বানিয়ে দিয়েছে। ওভিস গার্ডেন। ওভিস গার্ডেন, নট রিভিস। আমার কোনো ইন্টারেস্টই নেই, আমার রিয়েল প্ল্যান্টসের প্রতি ইন্টারেস্টেড আমি, নট ফেক। তো যাই হোক, এগুলো বেশ সুন্দর ছিল, আগে দুটো নিয়ে গেছিলাম, তো আজকে আরও দুটো নেবো। আর ফুচকাজ বালতি মগ এগুলো নেওয়া আছে। আর পাপোশও একটা বড় দেখে পাপোশ নিতে হবে, কারণ পুজো খুবই সামনে, তার জন্য এই জিনিসগুলো লাগবে। আমাদের ঘরে কালকে ফাইনালি এসি লাগানো হয়ে গেছে। এসি ফ্রিজের ঝামেলা শেষ। একদম এসি ফ্রিজের ঝামেলা শেষ, এখন শুধুমাত্র চিমনি আছে আর খাবো কি? হ্যাঁ, ওটাও একটা ব্যাপার আছে। তো যাই হোক, আর গার্ডেনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি যেটা বারবার ধরে বলছি, আমার ভীষণ পছন্দের একটা জায়গা। কোল্ড ড্রিঙ্কস পাই নাকি দেখি, আমার কেমন অ্যাসিডিটি। কেন, কি খেয়েছো? পোস্ত। বাহ বাহ, এই বিগেলসের মতো দেখতে, এই দেখো। কোল্ড ড্রিঙ্কস আছে, কোল্ড ড্রিঙ্কস। ভাই এই যে বিগেলস। হ্যালো বাজে কথা তো। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, এক্সাইটেড পুরো বিগেলসের মতো দেখতে দেয়। বাজে যখন এরকম থেকে বলে টাটা টাটা। যাচ্ছে লেজ না আছে। টাটা বাই। তুই কি করতে চাইছিস? যখনই বলে এই কুকুর দেখে তখনই বলে বিকেল, বাট এই শেডটাই রাবার এসছে। হ্যালো, দেখি ওখানে পালি চেয়েছে নাকি, জিজ্ঞেস করো। কি হলো, হবে? গজা খাবি? হ্যাঁ, গজা খাস নাকি? হ্যাঁ, এদিকে ওই যে যাচ্ছে, খাবো। গজা খায়? দিতে যাচ্ছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, ভয় পেয়ে। ওরে বাবা, এ তো আলাদাই। ওকে ভেঙে দিতে হবে, আরো আরো ভেঙে দিতে হবে। খাচ্ছে খাচ্ছে গজা। নাও, ও হাতে খাবে না। পরে ভালোভাবে বসে টসে রয়ে টয়ে খাবে। এটা তো ক্রিমি হতে পারে, এগুলো এত মিষ্টি দিয়ে। হ্যাঁ, এটা এত মিষ্টিটা দেওয়া উচিত। বাট নেনার কাছে নেই পারলেজি। অ্যাকচুয়ালি আমারও তো নিজের পেট ছিল প্রায় 13-14 বছর, মানে ছোটোবেলা থেকে পেট দেখছি। তো পেট দিয়ে সাধারণত মিষ্টি, নুন, হলুদ এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করা উচিত। বাট কি করবো, এখানে তো অপশন নেই, তাই চা খাবো। বিগেলস খেয়ে নিয়েছে এইমাত্র, বলছিলিস কোল্ড ড্রিঙ্কস, এখন আবার চা। গরম গরম চা, কোল্ড এই- ড্রিঙ্কস আর পেলাম না। মানে এটা বুঝলাম না, এটা কি কম্বিনেশন? ওই কুছ ভি চলেগা, কোনো ইস্যু নেই। সিরিয়াসলি ওর মনে হয় একটা লাগবে। আরেকটা আরেকটা লাগবে নাকি? দাঁড়াও। ফোনটা অ্যাকচুয়ালি আমরা খুব রিসেন্টলি একটা পেট নেওয়ার প্ল্যান করছি, ঠিক আছে? আফটার শিফটিং আমার টাইম লাগবে। তো এবার পেটের মধ্যে আমাদের মধ্যে একটা ঝামেলা চলছে। ম্যাডামের ভীষণ ভালো লাগে বিগেলসকে, আর আমার অল টাইম ফেভারিট হচ্ছে হাস্কি। তো গোল্ডেন রেট্রিভারও খুব ভালো, বাট আমার হাস্কিটাকে বেশি ভালো লাগে, আর ম্যাডামের হচ্ছে বিগেলস। তার জন্য তুই সব রাস্তায় যাচ্ছিস, তো এবার সেই নিয়ে এখনো পর্যন্ত আমাদের মধ্যে মতবিরোধ চলছে, মানে আমরা এখন একমত হইনি। তো তোমরা পারলে একটু প্লিজ কমেন্ট করে জানিও যে কোনটা বেশি ভালো হবে আমাদের জন্য। আমার কাছে এটা সেকেন্ড টাইম পেট, ওর কাছে এটা ফার্স্ট টাইম পেট। তো কোনটা বেশি ভালো হবে, বিগেলস না হাস্কি? ওই দেখ, ওখানে একটা বিগেলস রয়েছে, ওই দেখ, এটা কালো বিগেলস। ভালো করে একটা ইয়েলো আছে, বাট ওটার কোয়ালিটিটা ভালো না। এটা কেমন? খারাপ না, গামছা হবে না? ভালো এটা না? হ্যাঁ, এটা রান্নাঘরের জন্য বেশ ভালো হতে পারে। লেটস সি, রান্নাঘরেও বাগান বানাবি নাকি? এই যে এটা ফ্রিজের জন্য, এটা বেশ ভালো লাগছে। এটা জাস্ট ফোল্ড করে দিতে হবে। সলিড কালারের খুঁজছিলাম, সেটা কোথাওই সলিড কালার আর পাওয়া যাচ্ছে না, বাট এটা বেশ ভালো। এটা নিচ্ছি। আর এই যে টাওয়েলস, মোস্ট এসেনশিয়াল। এই যে নিচেরটা, এইটা না, এটা এইটা তো, এইটা দেখলে তো, ও এই তো।
এটা একটা নিচটা আমার ভালো লাগছে, দেখে না, মাল্টি কালার। এটা বেশি ভালো। এটা ওই যে হ্যাঁ, অনেকটা অনেকটা বড়, এটা মেন একটা লাগবে বড়, ভালো বেশ। কিন্তু এই যে কটা লাগবে এটা? দুটো, মানে 4টে লাগবে টোটাল। ভালো লাগছে, এই ডিজাইনটাই নেই। এটা নেবো, হ্যাঁ ঠিক আছে চলো। এই যে মগের সাথে ম্যাচ করে বালতি, আর কত কি এটা পেয়ে গেলাম। ওই সাইডে ছিল মগটা, এই সাইডে বালতি। আর বাথরুমের কালার কম্বিনেশনেও বেশ ম্যাচ হবে না? টাইলসের সাথে ম্যাচ হবে। হ্যাঁ, ক্রিম কালার, বেশ ভালো। বাট এটা মনে হয় আজকে নিতে পারবো না, পরদিন গাড়ি আনলে তখন নেওয়া যাবে। এই যে কত জিনিস, এ ভগবান, আর কি কি! এই যে এগুলো বেশ এটা এসেনশিয়াল। হচ্ছে চায়ের জন্য, আর এটা ভীষণ সুন্দর হয়েছে। এটা ম্যাচিং, দারুণ লাগছে, দারুণ। এটা আমাদের সে ওই মার্বেল শিটের সাথে ম্যাচ হয়ে আর সব প্রচুর ক্লিপ clip। এইসব ভীষণ এসেনশিয়াল জিনিস। এগুলো তো সেদিনকে গৃহপ্রবেশের দিন চাটা লাগবে। আমরা তো এক গাদা শপিং করলাম ওখান থেকে, এখন যাচ্ছি একটু স্মার্ট বাজার, কেটলি দেখবো বলছি, দেখবো। এই যে ইলেকট্রিক কেটল নেওয়ার জন্য এখানে আসা। এটা স্মার্ট বাজারের নিজস্ব ব্র্যান্ড লাইট, তো ওটাই নেবো। বাট ওর পছন্দ হচ্ছে এটা, গ্লাসের। তবে স্মার্ট দেখতে, এবার এটা হ্যান্ডলি হবে না, তার জন্য এটাই নিই। সমস্যা হচ্ছে এর যে ফুটোটা এখান থেকে যদি চা করে তাও একটু মানে সম্ভাবনা আছে চায়ের পাতাটা যাতে পড়বে না, বাট এইটাতে পুরোটা পড়ে পুরোটাই যাবে। পড়বে, মানে সেই ছাঁকনি ইউজ করতেই হবে। বাট এটা দেখতে বেশি সুন্দর, এটা আবার লাইটও জ্বলবে ভেতরে, বড় ছিল। বাট এফেক্টিভ এটা। হ্যাঁ, এটা ওই পুজোর দিনকে তো লাগবে, অনেকবার চা ফা করতে হবে, আর ডিম সেদ্ধ করা যায়। বয়েল হবে, ম্যাগি হবে, অনেক কিছুই হবে, তো এটা নিয়ে নিচ্ছি। এই যে নিয়ে নিয়েছি লাইফ ইলেকট্রিক কেটেল, রাইট? লাইফ চেঞ্জ করে দেবে ইলেকট্রিক কেটেলটা। এই যে আমি একটা কর্নেটাও নিয়ে এলাম। ঠিক আছে ঠিক আছে, এইটার জেরক্স কপি লাগবে, ঠিক আছে? এটার ওয়ারেন্টি আছে 1 ইয়ারের। আচ্ছা ভাই, আমার আইসক্রিম শেষ, আর আমার 5 স্টার শেষ। কারণ ওনার আগে এখন ছুটি হয়ে যাচ্ছে, তো অনেকক্ষণ ধরে ওয়েট করাবে। চলো ভালো, বাট আমার হাতে সামাও ছ্যাঁকা খেয়ে গেলাম এখানটা। চেক করালে তো ভালোই গরম হয়, তাড়াতাড়ি গরম হয়। ছ্যাঁকা খেয়ে গেছে। কখন এসছি দেখ, ভাবলাম মনে হয় আধ ঘন্টায় কাজ হয়ে যাবে, কতক্ষণ ধরে ঘুরে যাচ্ছি। অনেক shopping হয়েছে। এই যে এক বালতি জিনিস। কি করবেন দাদা, কোথায় যাবেন বালতি নিয়ে? এর জন্য বুলেটটা কিনেছিলাম। এই একটা আর এই একটা, দুটো। আমি যখন বুলেটটা কিনেছিলাম, আমারই একজন কলিগ আছে, তার সাথে ভীষণ আমার একটা ইয়ে হয়েছিল, মানে বচসা হয়েছিল। সে বলেছে বুলেট কিনছো তারপর বাজারের ব্যাগ ঝোলাতে হবে। আমি কোনোদিন ঝোলাবো না। বাজারের ব্যাগ তো ঠিক আছে, বালতিটা এক্সপেক্ট করেছিলি? গোড়া বাজারে এলাম আর হঠাৎ করে বৃষ্টি, মানে আনএক্সপেক্টেড। হ্যাঁ, আবার কমে গেল, মানে 1-2 মিনিট করে হচ্ছে, আবার বন্ধ হয়ে গেল। গোড়া বাজারে এসেছিলাম একটু পাঞ্জাবি দেখার জন্য, বাট কেন পাঞ্জাবি কেন? পাঞ্জাবিটা হচ্ছে গৃহপ্রবেশের জন্য ও পরবে, তাই। আমার তো শাড়ি অনলাইনে চলে এসছে, বাট স্যারের আর আসেনি, আর বেশি দিনও নেই। তো বললো যে হাতিবাগান যাবে, তো হাতিবাগানে যাওয়ার আর সময় নেই, অলরেডি 8টা বেজে গেছিলো। তাই বললাম যে গোড়া বাজার আয়। এবার রাস্তায় এত জোরে বৃষ্টি নামলো, মানে জোরে ঠিক না, ওই ঝিরিঝিরি রোজ যেরকম এখন নিম্নচাপ হচ্ছে, আবার এখন কমে গেছে। তো আমরা একটু এইটাই গেছিলাম, এখানে ভালো কালেকশন। এটা কি, কিছুই তো নেই ভাই। এটা কি নাম এটা? কি এসএনভি নাকি সামথিং, কিছুই নেই এখানে। এখন তো একদমই নেই, এই বাজারের দিকে চলো দেখি পাই। এই হচ্ছে গোড়া বাজার, মোটামুটি ফাঁকাই আছে আজকে, এই মাঝে মাঝে বৃষ্টিটা হচ্ছে বললে। বাজারটা এত কনজেস্টেড থাকে না, বাট তাও আজকে একটু ফাঁকা আছে। আমরা এখানে আসি না, এখানে একদমই আসা হয় না, বাট তাও আজকে তুলনামূলকভাবে একটু ফাঁকা আছে। জাস্ট লুক এট দ্য সিচুয়েশন। পুরো জ্যাম হয়ে যাচ্ছে। দেখো বাস কি করে বেরোবে এখান থেকে? পুরো ব্লক। এই 5টা কালারের না, এইটা বেশি ব্রাইট লাগছে ক্যামেরায়, ভালো কালারগুলো ভালো আছে। ঠিক আছে। তো একটা দোকানে আমরা মাত্র দেখলাম, কারণ এখানে অপশন খুবই কম দেখছি। সবথেকে বড় কথা, রাস্তা দিয়ে যখন যাচ্ছি পুরো স্টান্ট করে যেতে হচ্ছে, এদিক ওদিক ওদিক করে। তো একটা দোকানে দেখলাম, অত পছন্দ হয়নি, তো মেবি হাতিবাগান থেকে আমরা আবার দেখি। এই হচ্ছে সিচুয়েশন, আর এখানে দাঁড়িয়ে রয়েছে। এই নিয়ে 3বার নামলো বৃষ্টি, 2বার কমলো, বর্ষাকাল চলে এসছে। এইবার একেবারে ঝমঝমিয়ে নামলো, দাঁড়িয়েই রয়েছে। বৃষ্টি কমতে পারে, একেবারে চলে এসেছি ফুচকা খেতে, আধা ঘন্টা দাঁড়িয়েছি তাও কমছে না। এই যে বিষাক্ত ফুচকার আলু মাখা। ঘুগনিও আছে, ঘুগনি ফুচকাও ভালো লাগে। এই কর তুই, ঘুগনি ঝাল ঝাল আবার কি ঘুগনি? হ্যাঁ
একটু হালকা কমেছে, ঝিরিঝিরি হচ্ছে, তো এইবার মনে হচ্ছে বেরোতে হবে, নাহলে আর বেরোনো যাবে না, অলরেডি 10টা বাজে। চলো।